ওয়েলকাম নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত। চরম সিদ্ধান্ত ইস্টবেঙ্গলের, আনন্দে নাচছেন ইস্টবেঙ্গলের সমর্থকরা। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন। বিগত কয়েক বছরের যথেষ্ট খারাপ পারফরমেন্সের জন্য ইস্টবেঙ্গলকে কিন্তু অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে। সাফল্য বলতে গেলে শুধু গত বছরের সুপার কাপ, এছাড়া ইস্টবেঙ্গলের সাফল্য তেমনভাবে নেই। এবারে কিন্তু ইস্টবেঙ্গল একবারে কোমর বেঁধে নেমেছে। এবারে কি ঘুরতে চলেছে ইস্টবেঙ্গলের ভাগ্যের চাকা। ইস্টবেঙ্গল কিন্তু এবারে পূর্ণ শক্তির দল নিয়েই নামছে, যেখানে অনেকগুলো আইএসএল ক্লাব ডুরান্ডে না খেলার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে ইস্টবেঙ্গল কিন্তু একবারে পূর্ণ শক্তি নিয়েই নামছে। এবার যেসব আইএসএল ক্লাবগুলো খেলবে তারাও সম্ভবত পূর্ণ শক্তি নিয়ে নামবে না, অনেকেই বলছে তাদের বি টিম পাঠাবে। যাই হোক, এবারে কিন্তু ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের একটা চূড়ান্ত সম্ভাবনা আছে। তো সেইভাবে ইস্টবেঙ্গল নামার চেষ্টা করছে। তাদের অলরেডি দেশি এবং বিদেশি ফুটবলারদের কলকাতায় আসতে বলা হয়েছে। বিদেশি ফুটবলারের মধ্যে কিন্তু যেমন ডিয়ামন্টাকোস আছে, সাউল ক্রেসপো আছে, তেমনি রশিদ, মিগুয়েল, ওদেরকেও কিন্তু ভিসা পাঠানো হয়েছে যেন যত তাড়াতাড়ি ক্লাবে জয়েন করতে পারে। ওদিকে কেভিন সিপ্লে বা হামিদের মতো যেসব তারকারা আসার চান্স আছে তাদের সঙ্গেও যোগাযোগ করছে ইস্টবেঙ্গল, যাতে ইস্টবেঙ্গল একবারে পূর্ণ শক্তি নিয়ে নামে। এই আবহে ইস্টবেঙ্গল কিন্তু গত বছরে আই লিগের বেস্ট তারকাকে কিন্তু কনফার্ম করে ফেলল। তারা অলরেডি তাদের সোশ্যাল মিডিয়ায় ডিক্লেয়ার করে দিয়েছে ইস্টবেঙ্গলে কিন্তু তৃতীয় কনফার্ম হয়ে গেছে। তারা মাটন রায়নাকে কিন্তু 3 বছরের চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে। মাটন রায়না গত বছরও কলকাতায় খেলে গেছে, সেখান থেকে মাটন রায়না রাজস্থান ইউনাইটেডে জয়েন করেছে। সেখানে কিন্তু আই লিগের বেস্ট প্লেয়ার হিসাবে নির্বাচিত হয়েছে। মাটন রায়না আসায় কিন্তু ইস্টবেঙ্গলের যে ডিফেন্স লাইন অনেকটাই শক্তিশালী হবে, সেটা বলাই বাহুল্য। মাটন রায়নার যে প্রাক্তন কোচ রঞ্জন ভট্টাচার্য বলেছেন যে একদম ফিনিক্স পাখির মতো উত্থান হয়েছে মাটন রায়না। গত বছরও কলকাতায় খেলে গেছে, তারপরে রাজস্থান ইউনাইটেড জয়েন করেছে। তার সাফল্য আমরা কামনা করি। এদিকে অস্কার বুজো কিন্তু মাটন রায়নাকে পেয়ে যথেষ্ট উচ্ছ্বাসিত। তিনি বলেছেন আই লিগের সম্ভাবনাময় এই প্লেয়ারটি ইস্টবেঙ্গলে আসার ফলে ইস্টবেঙ্গলে কিন্তু উপকৃত হবে। তো যেহেতু 3 বছরের চুক্তিতে সাইন করেছে, ইস্টবেঙ্গল কিন্তু মাটন রায়নাকে নিয়ে নিশ্চয়ই বড় কিছু ভাবছে। তো ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন এমনিতেই একটু কমজোরি আছে, যদিও ইস্টবেঙ্গলে কিন্তু অনেক বড় বড় নাম অলরেডি সাইন করে নেওয়া হয়। এদিকে জয় গুপ্তাকেও কিন্তু অলরেডি ইস্টবেঙ্গলের কনফার্মেশন লেটার পাঠিয়ে দেওয়া হয়েছে। জয় গুপ্তাও সম্ভবত 3 বছরের চুক্তিতে আসছে। তো এবারে মেডিকেল টেস্ট হবে, তারপরে ইস্টবেঙ্গল কিন্তু কনফার্ম করে দেবে জয় গুপ্তা ইস্টবেঙ্গলেই। ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে, দেখা যাক এবার সাফল্য পায় কিনা। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন ও শেয়ার করুন।